রিজিক সম্পর্কে কোরআনে যা বলা হয়েছে, জীবন ধারণ ও সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য রিজিকের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা মানুষকে হালাল উপায়ে রিজিক অন্বেষণের নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ। অতঃপর যখন জুমার নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। সূরা জুমুয়াহ আয়াত 10। রিজিক অনুসন্ধানের জন্য মানুষ অনেক পরিশ্রম করে। রিজিক নিয়ে মানুষ অনেক দুশ্চিন্তায় ভোগে। পৃথিবীতে প্রেরিত প্রত্যেকের রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। সবাই তার জন্য নির্ধারিত রিজিক নির্দিষ্ট নিয়মে লাভ করবেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় রিজিক নিয়ে আলোচনা করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ। পৃথিবীর প্রত্যেক জীবের জীবিকার দায়িত্ব আল্লাহর। তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় সমাপিত হয়। সবকিছুই এক সুবিন্যস্ত কিতাবে লওহে মাহফুজে উল্লেখ রয়েছে। সূরা হুদ আয়াত 6। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, وَفِي السَّمَاءِ رِزْقُكُمْ وَمَا تُوعَدُونَ। আকাশে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুত সবকিছু। সূরা জারিয়াত আয়াত 22। মানুষ রিজিকের জন্য চেষ্টা করে। চেষ্টা করা স্বাভাবিক রীতি, তবে রিজিকদাতা একমাত্র আল্লাহ তাআলা। কোরআন মাজিদে বর্ণিত হয়েছে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয় আল্লাহ হলেন তিনি, যিনি রিজিকদাতা এবং মহাশক্তিধর ও মহাপরাক্রমশালী। সূরা আজ জারিয়াত আয়াত 58। মানুষ চেষ্টা করার পরও অনেক সময় রিজিকে কম বেশি হয়। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। কোরআনে এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কখনো ভয়ভীতি, কখনো অনাহার দিয়ে, কখনো তোমাদের জানমাল ও ফসলাদির ক্ষতির মাধ্যমে। এমন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে। তুমি ধৈর্যশীলদের জান্নাতের সুসংবাদ দান করো। সূরা বাকারা আয়াত 155। আরো বর্ণিত হয়েছে, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরান বাসীরা। নিশ্চয় তোমার রব যাকে ইচ্ছা তার জন্য রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা তার জন্য রিজিক সীমিত করে দেন। আর অবশ্যই তিনি তার বান্দাদের সম্পর্কে পূর্ণজ্ঞাত এবং প্রত্যক্ষদর্শী। সূরা বনী ইসরাইল আয়াত 30। কোরআন মাজিদে আরো ইরশাদ হয়েছে, যুয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। পার্থিব জীবনের ওপর কাফেরদের উন্মত্ত করে দেওয়া হয়েছে, আর তারা ঈমানদারদের প্রতি লক্ষ্য করে হাসাহাসি করে। পক্ষান্তরে যারা পহেজগার তারা সেই কাফেরদের তুলনায় কেয়ামতের দিন অত্যন্ত উচ্চ মর্যাদায় থাকবে। আর আল্লাহ যাকে ইচ্ছা সীমাহীন রুজি দান করেন। সূরা আল বাকারা আয়াত 212। পার্থিব জীবনে পরিস্থিতি ও অবস্থার ওপর ভিত্তি করে মানুষ রিজিক নিয়ে টেনশন করে থাকে, কিন্তু আল্লাহ তাআলা রিজিক নিয়ে চিন্তা টেনশন না করতে অভয়বাণী শুনিয়েছেন। কোরআনে বর্ণিত হয়েছে, وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا। এবং তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যার উৎস সম্পর্কে তার কোনো ধারণাই নেই। যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। সূরা আত তালাক আয়াত 3। আল্লাহ আরো বলেন, أَمَّنْ هَذَا الَّذِي يَرْزُقُكُمْ إِنْ أَمْسَكَ رِزْقَهُ بَل لَّجُّوا فِي عُتُوٍّ وَنُفُورٍ। এমন কে আছে
যে তোমাদের রিজিক দান করবে যদি তিনি তার রিজিক বন্ধ করে দেন। সূরা মুলক আয়াত 21। রিজিক বলতে মানুষ সাধারণত খাদ্যসামগ্রী বুঝে থাকে, কিন্তু রিজিক মানে শুধু খাদ্যসামগ্রী আর সম্পদ নয়, বরং জীবন উপকরণের সবকিছু। আবার আল্লাহ সবাইকে সমানভাবে রিজিক দান করেন না। তিনি বলেন, وَلَوْ بَسَطَ اللَّهُ الرِّزْقَ لِعِبَادِهِ لَبَغَوْا فِي الْأَرْضِ وَلَكِن يُنَزِّلُ بِقَدَرٍ مَّا يَشَاءُ إِنَّهُ بِعِبَادِهِ خَبِيرٌ بَصِيرٌ। যদি আল্লাহ তাআলা তার সব বান্দাদের প্রচুর রিজিক দান করতেন, তাহলে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত। বরং তিনি যে পরিমাণ চান তার জন্য ততটুকুই রিজিক প্রদান করেন। সূরা শুআরা আয়াত 27। রিজিকের জন্য মানুষকে চেষ্টা করতে হবে, তবে চেষ্টার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার ওপর ভরসাও রাখতে হবে, কারণ সবাই তার নির্ধারিত রিজিক অবশ্যই পাবে। এ বিষয়ে সুসংবাদ দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, ধনসম্পদ সংগ্রহে উত্তম পন্থা অবলম্বন করো, কেননা কেউ তার রিজিক পরিপূর্ণ না করে মৃত্যুবরণ করবে না, যদিও তা অর্জনে বিলম্ব হোক না কেন। সুনানে ইবনে মাজাহ।